আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন যে তোমরা কোনো ধর্মকে গালি দিবে না। যদি তুমি কোনো ধর্মকে গালি দাও তাহলে ওরা তোমাকে পাল্টা গালি দিবে। আসসালামু আলাইকুম। মুসলিম ভাইদের প্রতি সালাম, তো ভাই ও বোনদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজকে দুর্গা উৎসবের নবম দিন হচ্ছে। আমরা বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল ধর্ম, সকল বর্ণের লোক আমরা সম্প্রীতির সাথে বসবাস করছি। বিশেষ করে জয়পুরহাট জেলা আরো সাম্প্রদায়িক সম্প্রীতি, কোথাও কোনো সমস্যা আমাদের নাই। আমরা জামাত ইসলামী মনে করি বাংলাদেশের আমরা সবাই নাগরিক। আমাদের আমিরে জামাত বলছেন আমরা কাউকে সংখ্যালঘু মনে করি না। নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের অধিকার সমান। এবং উনি আর একটা কথা বলেছেন যে আমার মসজিদ পাহারা দিতে হয় না, মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা এমন একটা পরিবেশ দেশে তৈরি করব, কোন ধর্মীয় অনুষ্ঠান, কোন ধর্মের মানে ইয়াতে পাহারা দিতে যেন না হয়। সবার সুন্দর পরিবেশে সম্প্রীতির সাথে বসবাস করবো। আমরা এদেশের প্রায় বলবো নাস্তিক খুঁজলে দুই একটা পাওয়া যেতে পারে, সবাই ধার্মিক। আমি ধর্ম পালন করি, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ অগ্নি পূজক। কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সৃষ্টিকর্তাকে মানি। আমরা যে নামেই ডাকি না কেন আমাদের সৃষ্টিকর্তা আছে, মৃত্যুর পরে সৃষ্টিকর্তার কাছে আমাদের হাজির হতে হবে, এই ভয়ে কিন্তু ধর্ম পালন করি। সত্যিকারের ধার্মিক যারা, তারা কোনোদিন কারো ক্ষতি করতে পারে না। কিন্তু যারা ক্ষতি করে এরা ধার্মিক না। যে ধর্মেরই হোক, প্রত্যেক ধর্ম তার যে সমস্ত বাণী আছে, কেউ কোনোদিন কোনো ধর্মের ক্ষতি করতে পারে না। আমরা জামাত ইসলামে এরকম মনে করি, আমরা এদেশে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন যে তোমরা কোনো ধর্মকে গালি দিবে না। যদি তুমি কোনো ধর্মকে গালি দাও তাহলে ওরা তোমাকে পাল্টা গালি দিবে। সুতরাং এইটা যদি সবাই মেনে চলি তাহলে আমাদের সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। যখন আমাদের প্রতিহিংসা হবে তখন আমাদের ভিতর বিরোধ সৃষ্টি, মতবিরোধ হবে। এই জন্য আমরা চাই বাংলাদেশে আমরা যেহেতু সকালবেলায় বের হলে সবার একে অপরের দেখা হবে, এই জন্য আমরা সবাই মিলে একই দেশে একইভাবে বাস করবো। সেদেশের আমরা সবাই মানুষ, আমরা যেন কোনোভাবেই কারো অধিকার একটির পরিমাণ নষ্ট না হয়, এই চেতনা নিয়ে জামাত ইসলামী কাজ করছে। আগামী দিনে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায়, বাংলাদেশকে আমরা ইমানের একটা দেশ করব। যে ধর্মই হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, আমার প্রত্যেকেই তার প্রত্যেকের নাগরিক অধিকার যেন সমান পায়, আমার অধিকার মতো পাই, এইটা আমরা চালু করবো ইনশাআল্লাহ। আপনাদের এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে চলছে, শেষ পর্যন্ত চলুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।